আগের উইকে মনে আছে তো একটা ব্লগ করেছিলাম যেখানে কিনা মায়ের গাইডেন্সে আমি মাটন কষা বানালাম, খেলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকেও সেরকমই একটা ব্লগ হবে যেখানে কিনা তোমাদের সঙ্গে মায়ের আরেকটা রেসিপি শেয়ার করব। তারপর দুপুরবেলা অফকোর্স এনজয় করে খাবো। এখন তো আইটেম মতো বেশি হচ্ছে না, বাট এনিওয়েজ যেটাই হচ্ছে আই এম ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাট। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। চলো এখন নিচে গিয়ে একটুখানি তোড়জোড় করে নিই। বাই দ্য ওয়ে, তোমাদের মধ্যে কি কেউ মাটন কষাটা যেভাবে আমি বানিয়েছি তোমরা কি ট্রাই আউট করেছো? যদি করে থাকো কমেন্টে কিন্তু জানাতে পারো যে তোমাদের কিরকম লেগেছে। আজকে আমাদের মেন আইটেম হচ্ছে বোয়াল মাছ। ভালো বোয়ালটা ছিল, খুব টাটকা, দেখতে পাচ্ছ তো কতটা করে তেল ফেল রয়েছে। এটাকে এবারে আমরা ম্যারিনেট করে নেব। এখানে আমরা মোটামুটি 1 টিস্পুন মতো লবণ দিচ্ছি। ভালো করে মাছের গায়ে ঘষে ব্যাপারটাকে করে নিতে হবে যাতে করে কিনা নুনটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় মাছে। এবারে এর মধ্যে যাবে 1/2 চামচ হলুদ। সর্ষের তেল দিয়ে ব্যাপারটাকে ম্যারিনেট করা হচ্ছে। এখানে আনুমানিক 2 টিস্পুন মতো আমরা সর্ষের তেল দিচ্ছি। ব্যাস, এখন আর কিছু লাগবে না। এই 3টে উপকরণ দিয়ে মাছটাকে মেখে আমরা খানিকক্ষণ রেখে দেবো, মোটামুটি ধরে রাখো 40-45 মিনিট। এখন কিছু মশলা বেটে নিতে হবে। আচ্ছা, তোমরা তো দেখতে পাচ্ছ আমাদের এখানে 4খানা বড় সাইজের মাছ রয়েছে। তো এখানে ধরে রাখো আনুমানিক কত বলবো বলো, 600-700 গ্রাম মতো মাছ হবে, তার বেশি তো হবে বলে মনে হয় না। তো সব কিছুই তো মাছের কত ওজন সেই অনুপাতে হবে। এখানে 2 চামচ লাল সর্ষে আছে, 2 চামচ সাদা সর্ষে আছে জলে ভেজানো, কাঁচা লঙ্কা উকি মারছে, এর মধ্যে আরও কিছু জিনিস যাবে। তারপর এটাকে আমরা বেটে নেব শিলনোড়াতে। ছোটো 1 চামচ লবণ দিলাম। এভরিথিং ইজ প্রপোর্শনাল, যেটুকুন সর্ষে নিয়েছি তার জন্য এইটুকুন নুন যথেষ্ট। কাঁচা লঙ্কা এখানে 2টো রয়েছে, ঝালটা তোমরা নিজেদের আন্দাজ মতো বুঝে নেবে। শিলনোড়াতে বেটে খাবার খেতে যেরকম মজা মশলা, সেটা কিন্তু করাটাও খুব লেবার ইন্টেন্সিভ। মা বলছিলেন যদি হয় চন্দন তবে হয় রন্ধন। এইটুকুন এতক্ষণে হয়েছে, এটা এখন আরেকটু হবে। এখানে সর্ষের তেল দিয়ে নিয়েছি টিস্পুনের ধরো 8 চামচ মতো। এই প্রিপারেশনটার মধ্যে ডালের বড়ি আবশ্যক। এখানে আমরা বিউলির ডালের বড়ি দিচ্ছি। এগুলো কিন্তু প্লেন বড়ি, মশলা বড়ি নয়। মোটামুটি 1.5 মিনিট মতো লাগলো, বড়িগুলো ভাজা হয়ে গেল। একে একে মাছগুলো ভেজে নেবো আমরা, এবং ঢাকা দিয়ে ভাজবো আমরা। বলো তো কেন ঢাকা দিয়ে দিলাম? যদি ঢাকা না দিতাম তাহলে পরে খুব তেল ছিটকায় বোয়াল মাছে। মা এরকমটাই বললেন। একে একে সমস্তগুলো মাছই ভেজে নেবো, 4টেই তো মাছ। 1.5 মিনিট মতো ভাজা হয়েছে, এবার এটাকে উল্টে দেবো। পুরো মাছ ভাজার প্রক্রিয়াটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে। বাটা যে মশলাটা আমাদের ছিল সর্ষে, সেটাকে জল দিয়ে একটুখানি ডাইলিউট করা হচ্ছে। এরপর এটাকে ছেঁকে ঝোলেতে ব্যবহার করা হবে। সবগুলো মাছ আমাদের ভাজা শেষ। 4টে টুকরোই মাছ ছিল। কালো জিরে ফোড়ন দেওয়া হচ্ছে এখন। 2 চামচের 1/2 চামচ কালো জিরে ফোড়ন দেওয়া হলো। এটাকে অল্প ফ্রাই করে নেওয়া হচ্ছে মিডিয়াম ফ্লেমে। এবারে রং আনার জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। দেখো কত সুন্দর রংটা আসছে। আর শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, এটা ঝালের জন্য। তোমরা জানো আমরা ঝালটা একটুখানি বেশিই খাই। হ্যাঁ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, যাতে মশলাগুলো পুড়ে না যায় এর জন্য একটু জল দেওয়া হলো। লাস্টে আমরা দেবো হচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োও গেলে 1/2 চামচ, তাহলে মশলা সবগুলোই 1/2 চামচ করে গেল। আমরা এবার সর্ষেটাকে ছেঁকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তোমরা দেখতেই পেলে যে মশলাটাকে বেশিক্ষণ ফ্রাই কিন্তু করা হয়নি, ম্যাক্সিমাম 15-20 সেকেন্ডস। কাঁচা লঙ্কাটা দেওয়া হলো। এবারে কি সুন্দর রংটা এসছে দেখো। ছোটো চামচের 1 চামচ নুন। আর আমরা যতটা সর্ষে ইনিশিয়ালি বেটেছিলাম শিলনোড়ায়, আমরা অ্যাপ্রক্সিমেটলি এখন তার হাফই দিয়েছি, কেননা দেখে মনে হলো যে আর বেশি লাগবে না। তার মানে বুঝতে পারলে তো, আমাদের মাছের পিসগুলোর আনুমানিক ওজন ছিল ধরো 150-200 গ্রাম। 4 পিস আমি যদি 500-400 গ্রামই ধরি, প্রথমে বলেছিলাম যে 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ লাল সর্ষে। যদি অ্যাপ্রক্সিমেটলি তার হাফ ব্যবহার করে থাকি, তাহলে ধরে নাও 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ লাল সর্ষে। এখনও পর্যন্ত তো রেসিপিটা ফেয়ারলি সিম্পল, রাইট?
আমিও তো করছি মার গাইডেন্সে, আমার কিন্তু খুব একটা কঠিন লাগছে না। দেখো ফুটছে আমাদের ঝোলটা, এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো একে একে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন কিন্তু রান্নাটা হাই ফ্লেমেই হচ্ছে। ঝোলটা তো হয়ে এসছে, আমরা গন্ধ শুনে বুঝতে পারছি। তো এখনই এর মধ্যে ধনেপাতাটা দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য। তারপরে রেস্টিংয়ের জন্য 5 মিনিট ধনেপাতাটা দিয়ে 2-3 মিনিট ফোটাবো। আমাদের ফ্লেম বন্ধ হয়ে গেল। লাস্টে আমরা বড়িটা দেবো, সো দ্যাট বড়িটা ক্রাঞ্চি থাকে। আমাদের রান্না কমপ্লিট। রান্না বান্না শেষ করে উপরে এলাম। আরেকটা পদও হয়েছে তৈরি, সেটা সারপ্রাইজ থাকুক, তো ওটা দেখালাম না, তার কারণ সেই রেসিপিটাই তো আমাদের না অতনুর রান্নাঘর চ্যানেল থেকে দেখে শেখা, পদটা কি তোমাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু এই নানা রকম খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছুর মধ্যেও কিন্তু মনের মধ্যে সেই খচখচড়িটা কিন্তু রয়েই গেছে। 9th of August যে কাণ্ডটা ঘটলো আরজি করে, এখনও পর্যন্ত কিন্তু আমরা সেই ধোঁয়াশার মধ্যেই রয়েছি। এবং আমাদের কথা আমরা বাদ দিলাম, আমরা তো আউটসাইডার, আমরা ফ্রম দ্য গ্রাউন্ডস অফ হিউম্যানিটি আমাদের কষ্ট হচ্ছে, আমাদের জ্বালা হচ্ছে, আমাদের মনে ক্ষোভ জন্মেছে, সব মানলাম। কিন্তু ভাবো তো সে মেয়েটির পরিবারের কথা। আমার মায়ের যখন শরীর খারাপ হলো, আমার কীরকম পাগল পাগল অবস্থা হয়ে গেছিলো, দিশাহারা লাগছিল। তার আরেকটা কারণ হচ্ছে আমি একাও এখানে। যাই হোক, আমি সাপোর্ট পেয়েছি কিছু বন্ধুর, ফ্যামিলির। ওর মা বাবার ভাবো তো কী অবস্থা। হ্যাঁ, প্রথমে তো বলা হলো যে তার শরীর খারাপ, তারপরেই বলা হলো আত্মহত্যা, তারপরে সেখানে গিয়ে তাদেরকে ওয়েট করিয়ে রাখা হলো। তারপরে যখন ভেতরে গেল, গিয়ে পরে মেয়ের ওই অবস্থা দেখলো, কি দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে তাদের দিনগুলো কাটছে বলো তো। যে রাজ্যে তারা থাকে, হ্যাঁ, যে রাজ্যে তারা ট্যাক্স দেয়, সেই রাজ্যের প্রশাসন বা সেই রাজ্যের মধ্যে এরকম অরাজকতা। আমি আবারও বলছি, আমি কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির দিকে আঙুল তুলছি না, কেননা দেখো তৃণমূলের দিকে আঙুল তুললে তৃণমূল বলছে যে বাম রাম করাচ্ছে, আবার বিজেপি সিপিএম এরা বলবে যে তৃণমূল করাচ্ছে, ওদের গাফিলতির জন্য ওরা অনেক কিছু চাপা দিতে চাইছে। বাট এটা নিয়ে তো এখন আমাদের মনে আর কোনো দ্বিমত নেই যে এটা একটা ওই সঞ্জয় রায় একা এই কাজটা করেনি। দিস ওয়াজ আ কেস অফ গ্যাং রেপ। এবার কেউ কেউ বলছে রেপের পরে মার্ডার করেছে, কেউ কেউ বলছে মার্ডারের পরে রেপ করেছে। বাট মেয়েটাকে কিন্তু খুব টর্চার করা হয়েছে ডক্টরটিকে। সেটার কি কারণ, কেন কাউকে ওরকম টর্চার করা হলো? এটা কি শুধুমাত্র কোনো বিকৃত মনের পরিচয়, নাকি মেয়েটি কিছু জানতে পেরে গেছিলো? আজকে আমি এখন যে কথাগুলো বলছি এগুলো কিন্তু মানে কোনো সিক্রেট আর কিছু নয়। এগুলো এখন তোমরা আমরা প্রত্যেকেই নিজেদের বাড়িতে, কলিগসদের মধ্যে, পাড়াতে, সব জায়গাতে এখন এই আলোচনাটাই হচ্ছে। কিন্তু মনে প্রাণে যেটা চাইছি সেটা হচ্ছে মানুষের মনের মধ্যে যে আগুনটা জ্বলেছে এটা যেন নিভে না যায়। রিক্লেম দ্য নাইট, ঠিক আছে, একটা রাত গেল, বাট আমার দেখে এখনও ভালো লাগছে যে পুরো পৃথিবী জুড়ে এখন প্রোটেস্ট হচ্ছে। অ্যামস্টারডামে হয়েছে, আর আরও বিভিন্ন জায়গায় হয়েছে, আমি দেখছি প্রোটেস্ট হচ্ছে, ভারতের বিভিন্ন শহরে তো হচ্ছেই। এই আগুনটা যেন মরে না যায়, নিভে না যায়। যারা ব্যাপারটাকে ঢাকবার চেষ্টা করছে তাদের এমন কড়া শাস্তি হোক, এবং ঠাকুর তাদের এমন অবস্থা করুক যে তাদের পরিণতি দেখে যেন সাধারণ মানুষও শিহুরিয়ে ওঠে। আর যারা এরকম মানে ক্রিমিনাল মাইন্ড পোষণ করে, আগের দিন বলেছিলাম, মানে আমরা বলি না 10 বার ভেবে কাজ করা উচিত, 10 বার কি, প্রথমবার ভাবনার পরেই তাদের গায়ে সমস্ত রক্ত যেন জল হয়ে যায়। ভালো নেই যতদিন না এটার সুবিচার হচ্ছে। এবং শুধুমাত্র কালপ্রিটদের ধরা পড়া, কালপ্রিট মানে যারা করেছে তারাও কালপ্রিট, যারা ব্যাপারটাকে জেনে বুঝে অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছে, পুরো ব্যাপারটাকে ঢাকার চেষ্টা করছে, তারা আরও বড় কালপ্রিট। এদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার আমার ওপিনিয়নে। এবং পাবলিক প্রসিকিউশন আমি জানি আমাদের দেশে হবে না, বাট যদি এই ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করে করা যায়, এবং যদি মেয়েটির পরিবারকে এর মধ্যে জড়ানো যায়, আমি জানি এগুলো মানে ভেরি উইশফুল থিঙ্কিং, বাট আমার মনে হয় তাহলে পরেই কিছুটা হলেও মেয়েটির পরিবার কিছুটা হলেও হয়তো বা যন্ত্রণামুক্ত হবে, হয়তো বা সাধারণ মানুষের মনে, বিশেষ করে আমারও মনের মধ্যে কিছুটা আমরা শান্তি পাবো যে না, যেটা হয়েছিল চরম অন্যায়, সেটাকে তো আর আমরা উই ক্যান নট রাইট দ্যাট রং, বাট অ্যাটলিস্ট এমন কিছু হলো দৃষ্টান্তমূলক, যাতে করে কিনা ভবিষ্যৎ এরকম কাজ করবার আগে যে কথা বারবার বলছি, মানে লোকেরা যদি ভাবনাও আনে এরকম মনে, তাদের রক্ত যেন জল হয়ে যায়। আমি আবারও বলবো, মেয়েটির সঙ্গে যেটা হয়েছে ইটস ভেরি ব্যাড, বাট এটা একটা জেন্ডারের লড়াই না, ছেলে ভার্সেস মেয়ে। এটা হচ্ছে একটা ইনইকুয়ালিটির প্রতি লড়াই, এটা হচ্ছে একটা ফেয়ারনেসের প্রতি লড়াই, যে আমরা এমন কাজ করব যেটা কিনা ফেয়ার হোক। আমরা কারোর প্রতি কোনো রকম বৈষম্য করব না, আমরা অন্যায় করব না, ছেলেরা মেয়েদের প্রতি অন্যায় করব না, মেয়েরা ছেলেদের প্রতি অন্যায় করব না, আমরা ন্যায়ের পথে চলবো। এটাই এখন তোমাদের সঙ্গে বলবার ছিল, কারণ
মনটা তো ভালো নেই যতদিন না, আবারও বলছি, সুবিচার হচ্ছে, যতদিন না দেখতে পাচ্ছি যে প্রমাণ সমেত ইন পাবলিক আই সমস্ত কিছু তুলে ধরা হলো, কাউকে স্কেপগোট করে নয়, প্রমাণ দিয়ে, এবং তারপরে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, ততদিন তো মানুষ হিসাবে তো বলতে পারছি না যে ভালো আছি। এই হচ্ছে ডিমের বড়ার কারি, অতনু রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে করা। মাও একটা করতে পারে, ভালোই করে, বাট এটা আজকে করলাম। প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, শেফ অতনুর রেসিপিতে উনি টমেটো ব্যবহার করেছিলেন, আমাদের বাড়িতে টমেটো ছিল না, আমরা দই ব্যবহার করেছি। ডিমের বড়া, এটাও কিন্তু বাঙালিদের একটা ডেলিকেসি, কাতলা মাছের ডিমের বড়া। আলু দেওয়া, সেদ্ধ হয়েছে আলু, ব্যাস, আমাকে বড়া আর দিও না। গ্রেভির মধ্যে এরকম লঙ্কাও দেওয়া রয়েছে, সেটা রেসিপিতেও দেওয়া ছিল আর কি। সো ইয়া, বাস ঠিক আছে। তোমরা রেসিপিটা চাইলে চেক আউট করতে পারো। এই রেসিপিটা নিয়ে কিছু বলাটা ধৃষ্টম, এটা ওটা অন্য একজনের রেসিপি। দেখি প্রথম গ্রাসটা নিয়ে। বেশ ভালো হয়েছে খেতে, পারফেক্ট ব্যালেন্স অফ অল দ্য ফ্লেভার্স। টকটক আছে, ঝালঝাল আছে, ওয়েল সিজন, আর পেঁয়াজ রসুন থেকে ভালো ফ্লেভার আসছে একটা, ধনেপাতার ভালো প্রভাব আছে একটা, মিলিয়ে মিশিয়ে জবরদস্ত। যারা আমার চ্যানেলের অনেক পুরনো দর্শক তারা জানো যে শেফ অতনুর চ্যানেলের আমি কত বড় ফ্যান। আর আলুটাও দেখতে পেয়েছো একদম প্রপার সেদ্ধ হয়েছে। এনিওয়েজ, ওনার রান্না একদম জবরদস্ত হয়। আজ পর্যন্ত ওনার চ্যানেল থেকে দেখে যে কটা রেসিপি করেছি, মানে গুণে শেষ করতে পারবো না। হি ইজ ভেরি গুড। আদারও ভালো প্রভাব আছে। এনিওয়েজ, ভেরি বিগ থামস আপ টু শেফ অতনু। এরপর নেক্সট আইটেম, যেটা কিনা বোয়াল মাছ, মায়ের রেসিপিতে তৈরি করা, আমি আর মা মিলে বানিয়েছি। বোয়ালের পিসটা দেখো, জাস্ট হিউমাঙ্গাস। আমি 150 বলছি, এটা 200 গ্রামের ওপরে পিস হবে। সর্ষে দিয়ে এই ঝালটা মা ব্যাপক বানায়, ধনেপাতা ফনেপাতা দেওয়া। বড়িটা ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দিস পার্টিকুলার ডিশ। তোমরা পুরোটাই দেখেছো কীভাবে বানানো হয়েছে। এখন জাস্ট ঝাঁপিয়ে পড়বো। একটু রিচ হয় প্রিপারেশনটা, দেখতেই পাচ্ছ, তেলের আধিক্য বেশি। লঙ্কাটাকেও ডলে নেব। সুজয় ক্রনিকলস যদি লঙ্কাই না খেলো তাহলে আর কি খেলো? না, সেটা না, সমস্ত জিনিস যেরকম একটা ফ্লেভার অ্যাড করে, লঙ্কাও সেটাই করে। দেখি প্রথম বাইটটা নিয়ে, শুড বি অ্যাবসলিউটলি ম্যাজিক্যাল। কোথায় আছো? এখনো স্টেডিয়ামে আছো? গর্হিত অপরাধ। মাঠের বাইরে গিয়ে বলটা তোমাদেরকে টানতে হবে, মাঠের বাইরে ছক্কা। একটু নুনটা কম, কিন্তু ভাইরা ভাই কি খেতে হয়েছে। ঝাল ঝাল, সর্ষের তেলে ভালো ফ্লেভার, ধনেপাতা ভালো ফ্লেভার, অতুলনীয় হয়েছে খেতে, ব্যাপক। মাছটাও খুব সুন্দর তৈরি হয়েছে। মাছ দিয়ে একটা গ্রাস নিই। নুনটা কম হয়েছে, বাকি ক্লিয়ার হয়েছে, খেতে ক্লিয়ার। মাছটা দিয়ে খেলাম, ফ্লেভারটা ডেফিনেটলি এলিভেট হলো এখান থেকে এখানে। আর যখন বলে দিয়েছি মাঠের বাইরে ছক্কা, আর কি বলতে পারি, অতুলনীয় হয়েছে। আবারও বলছি, আমি বানিয়েছি দেখে বলছি না, মা তো সাহায্য করেছেই। দিস ইজ টু গুড, হেভেনলি। তোমরা নিজেরা বাড়িতে বানিও, আমার কমেন্টে বলো তোমাদের এরকম লাগলো। বড়ি দিয়ে একটা বাইট তো নেবই, এখনও ক্রিস্পি ক্রাঞ্চি আছে বড়ি। যেখানে প্রিপারেশনটা এত ভালো হয়েছে, বড়ি দিয়েও ভালোই লাগবে। তোমরা লাস্ট একটা বাইট দেখে নাও, যেখানে কিনা এই ভীষণ সুন্দর এবং ফ্রেশ বোয়াল মাছ যাবে। দেখতে পাচ্ছ তো মাছটাও কত ভালো, বড়ি যাবে, সব মিলিয়ে একটা জম্পেশ বাইট, সুজয় ক্রনিকল স্টাইল। আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। তোমরা জানাবে কমেন্ট করে এরকম টাইপের ভিডিওগুলো তোমাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না। আমি জানি এই টাইপের ভিডিওগুলো কখনোই, আমি যে রেস্টুরেন্টগুলো বাইরে কভার করতে চাই, বিশেষ করে যখন বুফে খাই, সেগুলোর সঙ্গে কখনোই তুলনা হতে পারবে না এই ভিডিওগুলোর। এনিওয়েজ, এই ভিডিওগুলো আমার দেখাতে ভালো লাগে, কিছু মায়ের রেসিপি শেয়ার করছি, বাড়ির খাবারটাও কিছু দেখাচ্ছি। কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি, যারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে ছিলে যে আমি বাড়ির খাবার দাবারকে সেলিব্রেট করি, সেই কারণটার জন্য তাদেরকে আই ডো নট ওয়ান্ট টু লেট দেম ডাউন।
এনিওয়েজ, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ তোমরা ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না, এই কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, স্পেশালি ফর সামওয়ান লাইক মি, যার কিনা এটা 3rd ইয়ার, বাট সাবস্ক্রাইবার কাউন্ট সাকুল্যে 4000। দুর্গাপুজোর আগে আমি চাইছি ডেসপারেটলি 5000 ক্রস করতে, দ্যাট উইল কিপ মি মোটিভেটেড। জানি না সেটা হবে কিনা। এই মুহূর্তে 4100 পেরিয়েছে, 900 সাবস্ক্রাইবার এখনো বাকি। দুর্গাপুজো আসতে আই গেস 7 সপ্তাহ মতো 8 সপ্তাহ মতো রয়েছে। আই ডোন্ট ইভেন থিঙ্ক ইটস 8 উইকস। তোমরা ব্যাপারটাকে দেখো, যদি মহালয়ার আগে 5000 ক্রস করতে পারি আমার জন্য খুব ভালো হবে সেটা। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো আমি যে পড়ি তোমরা তার নমুনা পেয়েছো, আর তোমাদের কমেন্ট থেকেই আপাতত যাবতীয় রসদ নিচ্ছি, ইন্সপিরেশন নিচ্ছি, মোটিভেশন নিচ্ছি। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমার প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, আর ভেতরের আগুনটাকে মরতে দিও না। জাস্টিস শুড প্রিভেল। এখন আরজি করের ক্ষেত্রেও ইট মাস্ট প্রিভেল। ফিউচারেও যাই হোক, আমি চাই না এরকম কিছু হোক, বাট যেটাই হোক দেয়ার শুড বি ফেয়ারনেস ইন দিস ওয়ার্ল্ড। অন্যায় নিয়ে কি বেঁচে থাকতে ভালো লাগে? ন্যায়ের পথে চলো এবং চেষ্টা করো, যেটা আগে বলেছিলাম, যে নিজে স্বাধীনভাবে বাঁচতে এবং আশেপাশের মানুষজনদের যতখানি সম্ভব স্বাধীনভাবে বাঁচার সুযোগ করে দিতে। টাটা।